নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 42 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 25/1/2021-এর শিফট 1-এ আসা সমস্ত অঙ্কের সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 41টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে এক ব্যক্তি তার টেবিলকে বলছে 12.5% লাভ এবং চেয়ারকে 8.13% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু মোটের উপর তার 25 টাকা লাভ হয়। অন্যদিকে সে টেবিলকে বলছে 8.13% ক্ষতিতে এবং চেয়ারকে বলছে 12.31% লাভে বিক্রি করতো, তবে তার না লাভ হতো না হতো ক্ষতি। টেবিলের ক্রয় মূল্য কত? ধরলাম এখানে টেবিলের ক্রয় মূল্য ধরলাম এখান থেকে এক্স ধরলাম, আর চেয়ারের ক্ষেত্রে ধরলাম এখান থেকে আমি ওয়াই ধরলাম। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে কি না এক্সের ওপর দেখো লাভ হয়েছে কত না 25/2%, মানে 25/200। তাহলে বলতে গেলে এখানে হচ্ছে আমার কত না 1/8, তাহলে এত হচ্ছে আমার লাভ হয়েছে। আর চেয়ারের দাম কত এখানে ওয়াই ধরেছি, চেয়ারের ওপর দেখো এখানে কত হচ্ছে না 25/3%, মানে 25/300, মানে 1/12 হয়েছে ক্ষতি, মানে ওয়াইয়ের ওপর হচ্ছে 1/12। এখন লাভ আর ক্ষতি বিয়োগ করে কিন্তু আলটিমেট লাভ হয়েছে কত না 25 টাকা। আশা করি বোঝা গেছে। একইভাবে বলছে দেখো যে টেবিলটার ওপর কিন্তু বলছে এবার এত % ক্ষতি, কারণ এখানে এক্সের ওপর বলছে 1/12, কারণ 25/300 মানে তো সেই 1/12 হচ্ছে ক্ষতি, মানে আগে একটা মাইনাস। আর বলছে কি এখানে না চেয়ারের ওপর লাভ, চেয়ারের লাভ মানে কত এখানে চেয়ার হচ্ছে এখানে সি, তার উপর দেখো এখানে কত হচ্ছে না 25 এখানে কত হচ্ছে 25/2 মানে 200, মানে 1/8 হচ্ছে এখান থেকে y/8 সমান কী হচ্ছে না না লাভ হচ্ছে না হচ্ছে ক্ষতি, মানে 0 হচ্ছে এটা। তার মানে এখান থেকে বলতে পারি যে এক্স ইন্টু 1/12 সমান ওয়াই ইন্টু 1/8। ঠিক আছে, তো এখান থেকে আমি এক্স ইস্টু ওয়াই বার করতে পারি কত না 12 ইস্টু হচ্ছে 8, 4 দিয়ে কার পাচ্ছি আমরা এখান থেকে 3, এখানে পাচ্ছি আমরা 2। তাই ধরে নিই বঞ্চ এখানে যে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 3a আর ওয়াইয়ের মানটা এখান থেকে 2a ধরে নিই, সুবিধা হবে। সেক্ষেত্রে এখানে কত পাবো এখান থেকে আমরা 3a বাই হচ্ছে এখানে পাবো আমরা 8 মাইনাস 2a বাই কত পাবো আমরা 12 পাবো, সমান কত না 25, 24 হচ্ছে লসক এখান থেকে 3 3 9, এখানে পাচ্ছি 4a সমান হচ্ছে 25, তাহলে 5a সমান 25 ইন্টু হচ্ছে 24, কালটা পাচ্ছি কিন্তু আমরা এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 120, এর মান 120, মানে তাহলে এক্স এর মানটা কত হবে এখান থেকে আমার এক্সটাই লাগবে, কারণ এখানে টেবিলের ক্রয় মূল্য চেয়েছে। তাহলে এক্সের মান কত হবে এখান থেকে না 3 ইন্টু হচ্ছে 120 সমান কত না 360, 360 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc হলে a যদি এক্স প্লাস ওয়াই হয়, বি যদি এক্স মাইনাস ওয়াই হয়, সেক্ষেত্রে সি 2x মাইনাস 1 হলে এইটার মান আমাকে বার করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc, আর আছে এখানে কত না 2ac আছে। তো এখানে দেখো যেখানে যেখানে বি আছে সেখানে কিন্তু তার আগে আছে মাইনাস, আমি বলতে পারি কি এটা a স্কোয়ার প্লাস মাইনাস বির হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেটা মানে থাক, তাহলে এখান থেকে কী হয়েছে নিশ্চয়ই এখান থেকে 2 ইন্টু a ইন্টু সি যেটা মানে থাকবে, তারপর কী হয়েছে এখান থেকে 2a মাইনাস বি হয়েছিল, তারপর কী হয়েছে এখান থেকে না নিশ্চয়ই 2 ইন্টু মাইনাস বি ইন্টু সি হয়েছে। তার মানে আলটিমেট বলতে পারি এটা যে a প্লাস সি মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন দেখো এখানে মানগুলো বসাও, এর মান কত এখান থেকে না এক্স প্লাস ওয়াই, সির মান কত এখান থেকে না 2x মাইনাস 1, আর বির মান কত না এক্স মাইনাস ওয়াই, মানে মাইনাস এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখান থেকে 2x আর x, 3x থেকে x গেলে পড়ে থাকছে কত না 2x পড়ে থাকছে। ঠিক আছে, আর y দেখো এখানে থাকছে কত না 2y পড়ে থাকছে মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার, 2x প্লাস 2y মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে 40 50 30 20 80 70 90 50 তথ্যের মিডিয়ান নির্ণয় করতে হবে। এখন 30কে বলছে 120 দ্বারা রিপ্লেস করলে নতুন মিডিয়ান নির্ণয় করো। দুই মিডিয়ানসের মধ্যে বলছে মিন কত হবে বার করতে হবে। তো দেখো এখানে আমাকে কী করবো, আমি কিন্তু আগে ছোটো থেকে বড় সাজাবো। তো 20, তারপর 30 যাবে নিশ্চয়ই, তারপর যাবে কত না 40 যাবে, তারপর 50 যাবে, 50 আবার দুবার আছে এখানে একটা আছে, আর তারপর দেখো 70, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে এখানে 90। দেখো মিডিয়ান বলেছে, তো এখান থেকে আমি এখান থেকে 3টে বাদ দিলাম, এখান থেকে 3টে বাদ দিলাম, তাহলে পড়ে আছে কত মাঝখানে 50 প্লাস 50, মানে এখানে দেখো পাচ্ছি আমরা কত না মিডিয়ানটা হচ্ছে না জাস্ট যোগ করে যদি ভাগ করে দেখো সেই 50ই পাবো। এখন কি বলছে এখানে যে 30কে বলছে 120 দ্বারা রিপ্লেস, তাহলে 30-এর জায়গায় কিন্তু 120, তাহলে এটা কিন্তু আমাকে আবার সাজাতে হবে। 20-র পরে হবে 40 50 50 70 80 90 আর হচ্ছে এখানে 120, তাহলে এখান থেকে 3টে বাদ গেল, এখান থেকে 3টে বাদ গেল, তাহলে 50 আর 70 মাঝখানে হয়, তাহলে এখন মিডিয়ান কত হচ্ছে, এখন মিডিয়ান হবে 50 প্লাস 70 বাই হচ্ছে 2 মানে 60 পাচ্ছি।
এখন বলছে এই একটা মিডিয়ান পেলাম আর এই একটা পেলাম, তো বলছে এদের মধ্যে মিন বার করতে হবে। মিন কী হবে না 50 যোগ 60 বাই হচ্ছে 2, তাহলে 110 বাই হচ্ছে 2 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 55 পাচ্ছি। 55 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, দুটো ট্রেন একই সময় দুটো স্টেশন থেকে বলছে একে অপরের দিকে 20 কিমি/ঘন্টা এবং 25 কিমি/ঘন্টা বেগে যতক্ষণ যাত্রা করে, যখন তাদের সাক্ষাৎ হয় এটা দেখা যায় যে একটা ট্রেন অপরটা থেকে 80 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। দুটো স্টেশনের দূরত্ব কত? সাপোজ ধরলাম দূরত্ব হচ্ছে এখানে এক্স, ঠিক আছে। এখন দেখো এ যাচ্ছে এপারে আর এ যাচ্ছে এপারে, ঠিক আছে। তাহলে এই যে এক্স দূরত্ব এইটা কভার করতে টাইম লাগছে কত না, টাইম কী হবে না এক্স বাই হবে কত না নিশ্চয়ই আপেক্ষিক বেগ হবে, যেটা 20 আর 25-এর যোগ, কারণ এ এইদিকে যাচ্ছে এ এইদিকে যাচ্ছে বিপরীত দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী হয় আমরা কী করি না বেগটাকে যোগ করি, মানে এক্স বাই হচ্ছে 45, এই টাইমে তারা কিন্তু মিট করে ধরে নিচ্ছি আমরা। এখন দেখো ফার্স্ট ট্রেনটা মানে 20 কিমি/ঘন্টা বেগে যে ট্রেনটা যাচ্ছে সেটা এই সময় কতটা যাবে, নিশ্চয়ই 20 × x/45, এটা হচ্ছে একটা ডিস্টেন্স, ঠিক আছে। আর পরের ট্রেনটা দেখো কত হবে, পরের ট্রেনটাও কিন্তু একই হবে 25 × x/45 টাইমে যাচ্ছে এত ডিস্টেন্স। এখন এই দুটো ডিস্টেন্সের মধ্যে অন্তর করলে পাবো কত আমরা 80 পাবো। তো সেখান থেকে 25x/45 মাইনাস 20x/45 ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে না 80 হচ্ছে। এখানে পাচ্ছি আমরা 5x/45 সমান হচ্ছে 80, 5 গেল হচ্ছে আমরা এখান থেকে 9, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 720, 720 কিলোমিটার হচ্ছে এখানে আমাদের দুটো স্টেশনের মধ্যে দূরত্ব। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, 5.26 ঘন্টাকে ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এখান থেকে আমি 5 + 0.26 ভাঙলাম, তো এটা মানে তো 5 ঘন্টা, তো বোঝাই গেল এখান থেকে, তাই না। এবার এটা মানে কত না 26 বাই হচ্ছে 100, আমি আগে এটা 60 দিয়ে গুণ করে নিয়ে যাচ্ছি কিছু না মিনিটে নিয়ে যাচ্ছি, 0 কাটে এখান থেকে 26 আর 6 গুণ করলে হচ্ছে এখানে আমাদের 156 হয়। 156 বাই 10 মানে এখান থেকে পাচ্ছি কত না 15.6। 15.6কে আমি কী ভাঙতে পারি না 15 লিখতে পারি, 15 মিনিট, আর হচ্ছে 0.6 মানে হচ্ছে 6/10। এখন এটাও তো মিনিট, একে আমি 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব, 0 কাটে এখান থেকে, তাহলে কত হলো এখান থেকে না 5 ঘন্টা 15 মিনিট, আর এখান থেকে পাচ্ছি আমি 36 সেকেন্ড। অপশান দেখো, অপশান হচ্ছে আমাদের এখানে সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ধনাত্মক সংখ্যা বলছে n, যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাওয়া যায়, তবে n-এর একক স্থানীয় অঙ্কটি কত? সাপোজ দেখো একটা সংখ্যা আছে, ঠিক আছে, একটা সংখ্যা আছে, তো দেখো আমি কী করছি না 5 দিয়ে ভাগ করছি, করে বলছি না ভাগশেষ পাচ্ছি 3, তো তাহলে এককের অঙ্ক কত হয় দেখো 8 থাকতে পারে, তাহলে 8কে দেখো 5-কে 5 খাইয়েছি আমি, এখানে পেয়েছি আমি 3 পেয়েছি, ঠিক আছে। কিংবা দেখো এমন একটা সংখ্যা যেটা কিন্তু হয়তো যায় না, ঠিক আছে। যেমন দেখো যদি আমি এখানে অপশান দেখো এখানে কী আছে 0 বা 2, 0 হলো তো হবে না, 2 হলেও তো হবে না, 0 বা 5 দেখো এটাও কিন্তু হবে না, 3 বা দেখো আমি 3 তো পাচ্ছি, মানে এখানে আমি পাচ্ছি কিনা 8 হলে পাচ্ছি, তাহলে অপশান সি কিন্তু যাচ্ছে। আর কী হতে পারে যদি এখানে 3 থাকতো, ভাগ তো যাচ্ছে না, সেক্ষেত্রে 3টা কী হতো না নেমে যেতে পারতো, বা 0 খাই আমি নামাতাম, এখানে 5 0 খাওয়ালে 3 নামতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু 8 আর 3টাই কিন্তু একমাত্র একক স্থানীয় অঙ্ক হতে পারে, ঠিক আছে। আমরা এখান থেকে অপশান টেস্ট করেই করতে পারি, এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলছে এখানে 36 বর্গসেমি, এটির বাহুগুলির মধ্যবিন্দু দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, ক্ষেত্রফল বলছে 36, মানে তাহলে এক একটা বাহু কত করে না 6 করে হচ্ছে এখান থেকে 6 করে, তাহলে এখানে বলছে যে বাহুর মধ্যবিন্দুগুলো যদি আমি দ্বারা গঠিত বলছে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে। দেখো কত হবে, দেখো দেখো সাপোজ এইটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 3, তাই না। এখন দেখো তাহলে আমি এই বাহুটা কী করে বার করবো, কারণ এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে দেখো খুব ইজিলি বার করতে পারবো কি না 3² যোগ হচ্ছে 3², 9 9 হচ্ছে 18, এখান থেকে পাচ্ছি কত আমি 3√2 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। 3√2 হচ্ছে এর এক একটা সাইড, ঠিক আছে, এক একটা সাইড হচ্ছে কত করে না 3√2 করে। এখন এটাও তো বর্গক্ষেত্র, ক্ষেত্রফল কী হবে এখান থেকে না 3√2 তার স্কোয়ার করলেই হয়ে যাবে আমার এখানে এরিয়াটা, যার মান কত হচ্ছে এখান থেকে না 18 হচ্ছে, তো 18 বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, 784টা বর্গাকার টাইলস লাগছে, প্রতিটা বাহু কত না 50 সেমি মাপের টাইলসকে একটি বর্গাকার মেঝেতে বসাতে হবে, ঘরের দৈর্ঘ্যটা কত হবে? দেখো প্রথম হচ্ছে ঘরের যে ক্ষেত্রফলটা, মেঝের ক্ষেত্রফলটা কত হচ্ছে, দেখো টোটাল এরিয়াটা কত, দেখো প্রতিটা বাহু হচ্ছে 50 সেমি মাপে, তাহলে এখানে ক্ষেত্রফল কত হচ্ছে না 50 × 50 হচ্ছে, মোট টাইলস লাগছে কত এখান থেকে না 784টা, ঠিক আছে। আচ্ছা তার মানে দেখো এখান থেকে পাচ্ছি আমি, এটা হচ্ছে আমার 50² আর এটা হচ্ছে এখান থেকে আমাদের 28², আমি ধরলাম ঘরের প্রতিটা সাইড হচ্ছে এ করে করে, তো সেক্ষেত্রে দেখো এ স্কোয়ারের মান হচ্ছে এইটা, তাহলে এর মান কত হবে এখান থেকে না 50
ইন্টু হচ্ছে 28, একটা করে এখান থেকে বেরোবে। কত পাচ্ছি এখান থেকে আমরা? এখানে পাচ্ছি আমি 1400, এটা কিন্তু হচ্ছে আমার সেন্টিমিটার। অপশান দেখো কিসে আছে সব, দেখো মিটারে আছে, মানে দেখো সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এক একটা সাইড কত হবে এখানে? 14 মিটার করে হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো মূলধনের ওপর 2 বছরের সহজ সুদ 240 টাকা বেশি হতো যদি বার্ষিক সুদের হার 3% বেশি হতো, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? সাপোজ ধরলাম এখানে পি টাকা বিনিয়োগ করা হয়েছিল আর হচ্ছে R% রেটে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পি ইন্টু R+3 ইন্টু 2 করতাম, বাই যদি 100 করতাম, সেটা থেকে যদি আমি পি ইন্টু R ইন্টু 2 বাই 100 বিয়োগ করতাম, সেক্ষেত্রে কত হতো না? এইটা একটা সুদের পরিমাণ আর এইটা হচ্ছে একটা সুদের পরিমাণ। এখন এই দুটো মিলিয়ে কত হতো না? 240 হতো, মানে অন্তর করলে কত পেতাম আমরা? 240 পেতাম। এখন দেখো এখান থেকে আমি পি ইন্টু 2 বাই 100 কমন তুললাম, তাহলে এখান থেকে আলটিমেট পড়ে থাকছে কত না? সেই R+3 থেকে আরটা বাদ দিলেই হয়ে যাচ্ছে এখান থেকে। তার মানে দেখো আমরা কিন্তু এখান থেকে এই 3%টাকে নিয়েই কাজ করতে পারতাম, আর না ধরলেও চলতো। দেখো সেই আর এখানে কেটে যায়, তাহলে এখান থেকে পি ইন্টু 6 বাই হচ্ছে 100 সমান 240, 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4 শূন্য, তাহলে পির মানটা পাচ্ছি এখানে আমরা 4000 টাকা। এখানে 4000 টাকা বিনিয়োগ করা হয়েছিল। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এবার কিন্তু শর্টকাট হচ্ছে কি না, যদি যখনই বলবে যে এত % বেশি হতো, তাহলে ক্যাপিটালের ওপর জাস্ট ওইটুকুর উপর হিসেব করে দাও, ওইটুকুর 2 বছরের হিসেব করে দাও, সমান করে দাও কত বেশি, ব্যাস সেটা হিসেব করলে কিন্তু এখান থেকে চলে আসছে। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 2400 এবং 1810কে ভাগ করবে এবং 6 ও 4 ভাগশেষ 5 যতক্ষণে। দেখো তাহলে আমি প্রথমে দেখো 2400 থেকে আমি এক কাজ করি, এই 6টাকে বাদ দিয়ে দিই, আর 1810 থেকে এই 4টাকে বাদ দিয়ে দিই। তো এখানে পাচ্ছি কত? আমি 2396 পাচ্ছি, 2394 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 1806 পাচ্ছি। তাহলে এমন একটা সংখ্যা আমরা বার করব যেটা কিন্তু এই দুটোর মধ্যে আছে, মানে আমাদের দরকার হচ্ছে এদের HCFটা দরকার, ব্যাস HCF পেয়ে গেলেই তো হয়ে যাবে। কারণ নিশ্চয়ই HCF এই দুটো সংখ্যাকে পুরোপুরি ভাগ করতে পারবে, কিন্তু এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু একবার 6 ভাগশেষ থাকবে আর এর ক্ষেত্রে কিন্তু 4 ভাগশেষ থাকবে। তো সব থেকে বেস্ট হচ্ছে এখানে ভাগ প্রক্রিয়া করে নাও। 2394, এখানে পাচ্ছি আমি 1806, এখানে পাচ্ছি আমি 88, এখানে পাচ্ছি আমি 588, তো এখানে পাচ্ছি আমি 1806, 3 দিয়ে খাওয়াচ্ছি, এখানে আমি 3 আসছে 24 4, অর্থাৎ 2 24 2 26 6, অর্থাৎ 2 15 2 17 1764, মানে এখানে পাচ্ছি আমি 42 পাচ্ছি, 42 588। দেখো 9 দিয়ে তো যায়, এটা 9 দিয়ে কোথায়, 1 দিয়ে যাক আগে, 42 থেকে 42 যাচ্ছে এখান থেকে 6 1 8, আর এখানে পাচ্ছি আমি 4 14 পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 42 দিয়ে কিন্তু যাচ্ছে, এটা 42 হচ্ছে এখানে আমাদের HCF, তাহলে 42ই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, যাত্রীপতি একটা ট্রেন যাত্রা করছে, বলছে প্রথম স্টপে এটি 1-এর 3 যাত্রীকে নামিয়ে দেয়, আরও 96 যাত্রী এখানে মানে তুলে নেয়। দ্বিতীয় স্টপে বলছে এটি অর্ধেক যাত্রী নামিয়ে দেয় এবং আরও 12 জনকে নেয়। যদি 248 জন যাত্রী তৃতীয় স্টেশন দিকে যাত্রা করে, তাহলে কতজন যাত্রী নিয়ে ট্রেনটা যাত্রা শুরু করেছিল? আমি ধরলাম এখানে যাত্রা শুরু করেছিল হচ্ছে 3x নিয়ে, সুবিধা হবে আমাদের করতে একটু। এখন দেখো ফার্স্ট স্টপেজে কী হচ্ছে, দেখো এখান থেকে 1/3 নামাচ্ছে, মানে 3x-এর ওপর 1/3 মানে হয়ে গেল x নামিয়ে দিল। তাহলে এখন রিমেনিং মানে আছে কত, দেখো 3x থেকে x চলে গেলে পড়ে থাকছে কত না 2x, আরও 96 এখানে উঠে, তাহলে এখন কিন্তু আছে হচ্ছে এইটা। এখন দেখো সেকেন্ড স্টপে কী হচ্ছে না, এর অর্ধেক মানে 2x প্লাস 96-এর অর্ধেক মানে x প্লাস 48 কিন্তু এখানে নেমে গেছে। তাহলে পড়ে আছে কত এখান থেকে, দেখো 2x প্লাস 96 থেকে x প্লাস 48 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে x প্লাস 48 পড়ে আছে। এখন কিন্তু আরও 12 জন কিন্তু এখানে উঠছে, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, এটা x প্লাস 60 হলো। এখন এরাই কিন্তু যাচ্ছে কোন দিকে না, থার্ড স্টপেজের দিকে যাচ্ছে। তাহলে এটার মান কত এখান থেকে বলা আছে না, 248 বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা না, এখানে পাচ্ছি আমরা দেখো এখানে 8 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 18, মানে 188 পাচ্ছি এখান থেকে এক্সের মানটা। আমার লাগবে হচ্ছে এখান থেকে 3x-এর মানটা। তাহলে 188 ইন্টু হচ্ছে 3 আসছে 24 4 2 54 56, 564 জন যাত্রীকে নিয়ে ট্রেনটা কিন্তু যাত্রা শুরু করেছিল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো যে লিমার বাবা লিমার 4 গুণ বয়সী, 4 বছর আগে তার বাবা তার যা বয়স ছিল তার 6 গুণ ছিল, বাবার বর্তমান বয়স কত? দেখো এইটা হচ্ছে প্রেজেন্টের লাইন, ঠিক আছে। প্রেজেন্টে দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ফাদার, আর এটা হচ্ছে ধরো লিমা। তাহলে লিমা যদি 1 হয়, তাহলে লিমার বাবা কত না 4, 4:1। আচ্ছা, এখন থেকে দেখো 4 ইয়ার এগো কী ছিল, তার বাবা মানে ফাদার আর তার অনুপাতে কত ছিল, তার 6 গুণ ছিল, 6:1 ছিল, ঠিক আছে। তাহলে এই তো ছিল। এখন দেখো এখান থেকে 6 থেকে 4-এর কোনো মিল নেই, তো এক কাজ করি বলছি এর 3 আর এখানে আছে 5,
তাই কাজ করি 3 দিয়ে গুণ করি, পাচ্ছি কত এখান থেকে আমরা 18:3 পাচ্ছি, আর 5 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 20 পাচ্ছি এখান থেকে আমরা 5। তাহলে 18 থেকে দেখো 20 হয়েছে, 2 বাড়ছে এখান থেকে, আর 3 থেকে দেখো 5 হয়েছে, দেখো 2 বাড়ছে এখান থেকে। তার মানে এই 2 সমান কত এখান থেকে না 4 বছর, 4 বছর আগে বলেছে। তাহলে এখান থেকে 1 সমান পাচ্ছি কত এখান থেকে না 2 বছর। এখন প্রশ্ন, তার বাবার বর্তমান বয়স কত? দেখো বাবার বর্তমান হচ্ছে এইটা, এখন কিন্তু রেশিওটা পাল্টে গেছে। তাহলে 20-র মানটা এখান থেকে কত হবে? কত হবে এখানে 20 ইন্টু হচ্ছে 2 সমান হচ্ছে এখান থেকে 40 বছর। 40 বছর হচ্ছে এখানে তার বাবার বর্তমান বয়স। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করে যাকে 8, 12, 16 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ পাওয়া যায়, কিন্তু যখন 7 দিয়ে ভাগ করা হয় তখন কোনো ভাগশেষ পাওয়া যায় না। দেখো এইখান থেকেই অঙ্কটা কিন্তু বলে দিয়েছি কি না 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যায় না। তাহলে অ্যান্সার কী হবে না 7-এর মাল্টিপিল হবে। একটু ভাগ করে দেখে নাও, দেখো 3 7 21, আর এখানে দেখো পাচ্ছি 5 6 7 আর 56, মানে এটা আমাদের হতে পারে 3 7 21, এখানে 3 8, মানে কিন্তু এটা যায় না, মানে এটা তো হবে না। আর দেখো এইটাও কিন্তু হতে পারে, আর দেখো 7 2 14, এটাও তো হবে না। তাহলে একমাত্র কিন্তু হতে পারে কোনটা 266 আর হচ্ছে 147, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে কোনটা, দেখো একবার 8, 12 বা 16 দিয়ে একবার ভাগ করে দেখো, যেখানে 3 ভাগশেষ থাকে আমরা অপশান টেস্ট করে কিন্তু পেয়ে যাবো। দেখো আমি সাপোজ এইটাকে দিয়ে, মানে এইটাকে আমি 16 দিয়ে ভাগ করি, দেখো কী হবে না 16কে 16 106, 7 16 100 মানে 600 96, দেখো কোনোভাবে কিন্তু 3 আসছে না। কিন্তু এইটা দেখো 9 16 হচ্ছে 144, এখানে দেখো 3 থাকছে আমার ভাগশেষ। তাহলে অ্যান্সার কত হলো এখানে 147 হয়ে গেল অ্যান্সার। অপশান টেস্ট হচ্ছে বেস্ট প্রসেস এখানে, ঠিক আছে। অপশান সি দিয়ে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নাহলে এমনি এলসিএম করেও আমরা করতে পারতাম, একই হতো, ঠিক আছে। 8 12 16 কী হতো এখান থেকে, দেখো এমনিতে 144 হতো এখান থেকে। এখন 3 ভাগশেষ মানে হচ্ছে এখানে 3 যোগ করলে হয় কত না 147, এমনি হচ্ছে। তাহলে 147 মানে তোমাদের সেই অ্যান্সার চলে আসছে, তো অপশান সি আসছে। নেক্সট চলো কী বলছে এখানে, 17 সেমি বাহু এবং একটি কর্ণ 16 সেমি বিশিষ্ট একটা রম্বসের ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে রম্বস, ঠিক আছে। এই হচ্ছে রম্বস বলে দিয়েছে, এ বি সি ডি হচ্ছে রম্বস এখানে। 17 হচ্ছে এখানে বাহু, কর্ণ হচ্ছে কত না 16, আমি ধরলাম এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, ঠিক আছে। এখন দেখো এইটা কী হয় না 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে AO স্কোয়ার যোগ OB স্কোয়ার সমান কী হয় না এখান থেকে AB স্কোয়ার হয়। তো এখানে পাচ্ছি আমি 64, এখানে পাচ্ছি আমি OB স্কোয়ার, আর AB স্কোয়ার হচ্ছে এখান থেকে 289, এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা OB স্কোয়ার হচ্ছে কত না 225 সমান কত হচ্ছে এখান থেকে 15 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি OBর মান হচ্ছে 15, OBর মান 15 মানে এপারটা 15 হওয়া মানে এপারটাও 15 হওয়া, তার মানে টোটাল কর্ণটা কত হচ্ছে এখান থেকে না 15 ইন্টু হচ্ছে 2 মানে 30 হচ্ছে। দুটো কর্ণ জানা থাকলে আমরা যে কোনো ক্ষেত্রে বার করতে পারি। তাহলে এখান থেকে এরিয়াটা কী হবে এখান থেকে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে এখানে 16, এখানে কাটে পাচ্ছি আমরা এখান থেকে 8 30, 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 240 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে 1 বছর আগে লক্ষণ এবং গোপালের বেতন অনুপাত ছিল কত না 3:5, তাদের প্রত্যেকের বেতন গত বছরের বেতন এবং বর্তমান বছরের বেতন অনুপাত কত না 2:3, আর হচ্ছে 4:5। যদি বর্তমান বছরের মোট বেতন হয় 4300 টাকা, তাহলে লক্ষণের বর্তমান বেতন নির্ণয় করো। একটা জিনিস দেখো এখান থেকে 2 থেকে হয়েছে এখানে 3, ঠিক আছে। এটা কার, এটা লক্ষণের। 2 থেকে 3 মানে দেখো 1 বেড়েছে 2-এর ওপর, মানে কিন্তু আমাদের 100-র ওপর কত বেড়েছে না 50% কিন্তু এখানে বেড়েছে। দেখো এটা মুখোমুখিও করা যায়। আর দেখো 4 থেকে হয়েছে 5, মানে দেখো 1 বেড়েছে 4-এর ওপর, তখন 100-র ওপর বেড়েছে কত না 25% বেড়েছে, তার মানে কিন্তু আলটিমেট তাদের বেতনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এখন দেখো কী ধরলাম যে তাদের বেতন ছিল কত না 3x ছিল, আর হচ্ছে 5x ছিল, এটা হচ্ছে লক্ষণ, এটা হচ্ছে গোপাল। এখন দেখো এর বাড়ছে কত না 50% বাড়ছে, আর এর বাড়ছে কত না 25% বাড়ছে, বাড়িয়ে দাও 3x ইন্টু দেখো 150/100 মানে পাচ্ছি কিন্তু আমরা 3/2, আর এখানে পাচ্ছি আমরা কত না 5 পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে কত হচ্ছে এখান থেকে না 9x/2, আর এখানে পাচ্ছি আমরা 25x/4। এখন এই দুটোকে যোগ করলে পাবো কত আমরা এখান থেকে 4300, তাই 9x/2 প্লাস 25x/4 সমান হচ্ছে 4300, 4 হচ্ছে লসগু এখান থেকে, মানে 8-এর বা 25 পাচ্ছি এখানে আমরা 43x, এখানে পাচ্ছি আমরা 4300 ইন্টু হচ্ছে 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 400। এখন প্রশ্ন হচ্ছে লক্ষণের বর্তমান বেতনটা কত, লক্ষণ মানে হচ্ছে এইটা 9x/2 হচ্ছে বর্তমান বেতন, তার 9x/2, কারণ এখান থেকে পাচ্ছি আমি 9-2 ইন্টু হচ্ছে 400, 209 মানে এখানে পাচ্ছি আমরা 1800, এটা হচ্ছে লক্ষণের বর্তমান বেতন। ওকে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা জাস্ট এখানে দেখে নিলাম যে কতটা বাড়ছে। এখন অনুপাত দেওয়া ছিল মানে এখান থেকে আমি বাড়িয়ে দিলাম, দিয়ে আমি এখানে যোগ করে পেয়ে গেলাম এখান থেকে এক্সের মানটা, সেখান থেকে লক্ষণের বেতনটা। নেক্সট চলো কী বলছে এখানে,
তো এখানে বলছে কিনা বলছে একটা ফ্যাক্টরির উৎপাদন বলছে 2 বছরে 6,600 টন থেকে বেড়ে 7,986 টন হয়। যদি চক্রবৃদ্ধিতে বেড়ে থাকে তাহলে বার্ষিক হারটি কত? তা ছিল কত এখান থেকে না 6,600, হয়েছে কত এখান থেকে 7,986 হয়েছে। রেশিও করলে দেখো পাচ্ছি আমরা 6 দিয়ে যায় এটা, তাহলে 1100 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে পাচ্ছি আমি 6 তেরো হচ্ছে 78, 1 8 মানে 3 1 1 3 3 1, 11 দিয়ে আবার কাটে, এখানে পাচ্ছি আমি 100, এখানে পাচ্ছি আমি হচ্ছে 121, তখন এখানে দেখো পাচ্ছি আমরা হচ্ছে 10 স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা কত না 11 স্কোয়ার। এখন এই স্কোয়ারটা আছে এই 2 বছরের জন্য, আর আলটিমেট কিন্তু সংখ্যাটা কত না 10 থেকে বেড়ে হয়েছে 11, মানে এখানে আমাদের 1 বাড়ছে, 1 বাড়ছে 10-এর উপর, তাহলে 100 বাড়ছে কত এখান থেকে না 10% বাড়ছে। 10% হচ্ছে এখানে আমাদের বার্ষিক হার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে দেখো, বলছে সরল করতে বলেছে। 0.25 ভাগ হচ্ছে এইটাতে 0.25 বাই করে দাও, এটা 0.0025 করে দাও। এখানে পাচ্ছি কত আমরা 25 বাই হচ্ছে, এখানে পাচ্ছি আমি 3টে 0, এখানে পাচ্ছি আমি 25 বাই হচ্ছে 10। দেখো প্রথম কথা দেখো এখানে 25 কাটবে, এখান থেকে 6 to 5 থাকবেই, এই 25 গুণ করলে কত হয় না 26 হয়, আর এই 25গুলো কেটে যাচ্ছে। আচ্ছা এবার দেখো এইখানে এই পয়েন্টটা তুললে এখানে থাকছে কত না 100 থাকছে, আর এখানে দেখো 4টে 0 যাচ্ছে উপরে, মানে এখান থেকে কত পাচ্ছি আমরা 4টে 0। তা দেখো এখান থেকে 3 3 6 আর 1 হচ্ছে 7, এখানে আছে 4টে, মানে তলায় কিন্তু থাকবে কত আরও 3টে থাকবে। 3টে থাকা মানে এখানে কত হচ্ছে আমাদের এখান থেকে 3টে থাকছে কি দেখে নি দাও, 2 আর 4 হচ্ছে এখান থেকে 2 3 3 2 5 1 6, আচ্ছা তাহলে 2টো থাকবে, 2টো থাকবে, তো এই তো 3টে 2 5টা 1 6টা, ওপরে 4টে, মানে 2টো থাকবে, মানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 6.25। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্যকে বলছে 20% বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 100 কম হয়, তাহলে সেক্ষেত্রে বলছে লাভ কত হচ্ছে এখানে না 4% বেশি হয়। দেখো সেক্ষেত্রে বলছে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। দেখো 20% লাভ মানে কী বোঝায় না 1/5 বোঝাচ্ছে, তার মানে কী বোঝাচ্ছে, মানে যদি সিপি হয় 5 তাহলে এসপি হবে কত না 6 হবে, সিম্পল ব্যাপার। আচ্ছা যদি 4% লাভ বেশি হতো মানে 24% লাভ হতো, 20 সাথে আরও 4 বাড়লে কত হচ্ছে না 24%, তখন দেখো কত হচ্ছে না 24/100, মানে 5 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 6 বাই হচ্ছে 25, যদি সিপি হয় 25 তাহলে এসপি কত হবে এখান থেকে 31 হবে। ঠিক আছে, এখন এই হচ্ছে আমরা এখান থেকে রেশিও মেথডে করব। এখন দেখো 5 থেকে 25 6 33 কোনো মিল নেই, তো আমরা এক কাজ করি বঞ্চ, এখানে দেখো আছে কত না 6-এর গ্যাপ, আর এখানে হচ্ছে 1-এর গ্যাপ, 6 দিয়ে এখানে আমি গুণ করে দিই, এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি আমরা 30 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 36। তো দেখো 30 থেকে হয়েছে 25, 36 থেকে হয়েছে কত না 31, দেখো এখানে 5 করে কমেছে, সেম কমেছে, এই 5 কমেছে কারণ আমি এখানে প্রত্যেক থেকে কি 100 করে কমিয়েছিলাম, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 20। এখন প্রশ্ন হচ্ছে যে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, ক্রয় মূল্য মানে দেখো কোনটা হবে নিশ্চয়ই 30-এর মানটা হবে, তাই 30-এর মানটা কত হবে এখান থেকে না 20 ইন্টু হচ্ছে 30 সমান হচ্ছে কত এখান থেকে না 600 হচ্ছে এখানে ক্রয় মূল্য। তোমাদের প্রশ্ন হতে পারে যে এখান থেকে 25টা কেন হলো না, কারণ এটা যদি কম হয় তবে লাভ বেশি হয়, কিন্তু আলটিমেট কিন্তু আমার এইটাই তো ক্রয় মূল্য, যদি হতো তবে এটা হতো, এটা হচ্ছে কন্ডিশন। তো আমাদের আগের রেশিওটা কিন্তু আমাদের এখানে সিপি আর এসপি। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, √7 প্লাস √2 ইন্টু বাই √7 মাইনাস √2 সমান এক্স প্লাস ওয়াই √14 হলে ওয়াইয়ের মানটা কত। √7 প্লাস √2 বাই হচ্ছে √7 মাইনাস √2 এক্স প্লাস ওয়াই √14, তো একই কাজ করি কি এর উল্টোটা দিয়ে আমি উপর নিচে গুণ করে দিই, তাই √7 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তলায় কি থাকবে না 7 মাইনাস 2, অনেকবারই হয়েছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার হচ্ছে √7 স্কোয়ার হচ্ছে 7 আর √2 স্কোয়ার হচ্ছে কত না 2। আচ্ছা এখানে পড়ে থাকছে কত এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই হচ্ছে √14। আচ্ছা এবার যোগ করে দাও, দেখো পাচ্ছি আমরা এখান থেকে 7 পাচ্ছি, এখান থেকে আমরা মানে গুণ করে করছি আমরা 2, এখানে পাচ্ছি আমি কত না 2√14 আসছে, আর এখানে পাচ্ছি কত আমি 5 পাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই √14, তো এখানে পাচ্ছি আমি 9-এর 5, এখানে পাচ্ছি আমি 2-এর 5 √14 এক্স প্লাস ওয়াই হচ্ছে √14, এখান থেকে কম্পেয়ার করো, তাহলে এখানে ওয়াইয়ের মান কত, এখানে দেখো 2-এর 5, তো ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে না 2-এর 5। অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, অঙ্কে বলছে একজন স্টুডেন্ট প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে 16% নাম্বার বেশি পেয়েছে, যদি সে দ্বিতীয় পর্বে পেয়ে থাকে 87, তাহলে প্রথম পর্বের নাম্বার কত ছিল 16% বেশি, মানে দেখো 16 বাই হচ্ছে 100, 4 দিকে আলো আছে আমরা এখানে 4 বাই হচ্ছে 25, মানে আগে যদি সে 25 পেয়ে থাকে পরে পাচ্ছে কত না 29। এখন 29-এর মানটা দেওয়া আছে এখান থেকে 87, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 25-এর মানটা কত হবে এখান থেকে না 25 ইন্টু 3 সমান কত না 75 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে দেখো কী বলছে এখানে,
7^13 প্লাস 1কে 6 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে? 7^13 প্লাস 1 বাই হচ্ছে 6। এখন দেখো আমি 7 লিখতে পারি কি না, 6 প্লাস 1^13 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 6। যখন ভাঙবো আমি তাহলে পাওয়ারটা দেখো 6-এর পাওয়ার 13 12 করতে করতে একটা টাইম আসবে যেখানে আসবে কত না 1^13। তার ঠিক আগে অবধি কিন্তু 6 আছে, এইভাবে কিন্তু পাওয়ারটা কমতে 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 যাচ্ছে। আর এখানে একটা 1 তো আছেই, বাই 6। এখন দেখো এইখান থেকে এইটুকু কিন্তু পুরোটা কিন্তু 6 দিয়ে ভাগ যাবে, কারণ এখানের মধ্যে 6 ঢুকে আছে। তাহলে যাবে না কোনটা? এইটা যাবে না। তাহলে ভাগশেষ কত থাকবে না 1-এর পাওয়ারে 13 মানে সেই 1, আর এক্সট্রা একটা 1 পড়ে আছে এখান থেকে 2 থাকবে কিন্তু এখানে আমাদের ভাগশেষ। এক্সপোনেনশিয়াল ফাংশন যদি ভাঙি আমি সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু 6 থাকবে, শেষের টার্মটা বাদে, যেটা হচ্ছে আমার 1^13 মানে 1, আর এখানে অলরেডি একটা 1 রয়েছে, তাহলে 1 প্লাস 1 2 হবে এখানে আমাদের ভাগশেষ। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে রাহুল কী করছে, এটাকে 2 দিয়ে ভাগ করছে। উত্তর পাচ্ছে কত এখানে না 2 পাচ্ছে। তো বলছে সঠিক উত্তরটা কোনটা হবে? সাপোজ হচ্ছে এখানে এক্স ইন্টু 2 করতে আমাকে বলা হয়েছিল, আমি কী করলাম না এক্স ভাগ 2 করলাম বা x/2 করলাম। উত্তর পাচ্ছি কত এখান থেকে না 2। তাহলে এক্সের মানটা কত হচ্ছে না 4। দেখো সেই এক্সের মানটাই 4ই তো হবে এখানে, অপশান বি, সরি অপশান উত্তর না, উত্তর কী হবে দেখো সঠিক উত্তর কোনটা হবে বলেছে। তাহলে এখানে এক্সটা হচ্ছে 4, তাহলে উত্তর হওয়া হয়েছিল কি না 4 × 2 সমান কত হওয়া হয়েছিল না 8 হওয়া হয়েছিল। তাহলে 8 হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। যদি বলতো সংখ্যা সেক্ষেত্রে হতো কত না এক্স মানে 4 হতো। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা মাঠের ওপর দুটো পোল আছে, তাদের পাদদেশ এবং শীর্ষের দূরত্ব কত না 48 মিটার এবং 50 মিটার। যদি ছোটো পোলটা উচ্চতা হয় 10, তবে বড়ো পোলটা উচ্চতা কত? এটা হচ্ছে একটা বড়ো পোল, এটা হচ্ছে একটা ছোটো পোল, ঠিক আছে। ছবিটা একটু এঁকে নিই আমরা আগে। আচ্ছা ঠিক আছে মোটামুটি। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের 10 মিটার, এইটা ABCDE। এখন এটা 10 মানে এটাও ধরো 10 হবে। আর কি বলছে এখানে, তাদের পাদদেশ হচ্ছে 48, মানে এইটা হচ্ছে 48, মানে এটা হচ্ছে 48, ঠিক আছে। তাহলে এটা কত হবে নিশ্চয়ই, তাহলে 50 বলা আছে এখানে, বলেছে শিশু দূরত্ব কত না 50 বলে দিয়েছে। তো আমার দরকার হচ্ছে এখন ইডিটা লাগবে আমার। এখানে ইডিটা কী হবে না, ইডি হচ্ছে কিনা √50² মাইনাস হচ্ছে এখানে 48²। তাহলে একবার হচ্ছে এদের মধ্যে যোগ, একবার এদের মধ্যে হচ্ছে বিয়োগ, 50 মাইনাস হচ্ছে একবার 48, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমি 98, এখানে পাচ্ছি আমি কত না 2 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 196, মানে পাচ্ছি এখান থেকে আমরা 14। তাহলে দেখো ইডির মান পেয়ে গেলাম 14। এখন লাগছে কি আমার এই পোলটা উচ্চতা, মানে এখান থেকে সির মানটা লাগবে, অর্থাৎ সি কত হবে এখান থেকে ইডি আর তলার হচ্ছে সিডিকে যোগ। তাহলে 14 আর 10 মিলিয়ে কত হচ্ছে এখানে না 24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 24 মিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 15 পাতার এমন 100টা বই তৈরি করতে গেলে কী বলছেন 26 রিম কাগজ লাগে। তবে 13 পাতার 750টা বই তৈরি করতে গেলে কত রিম কাগজ লাগবে? এটা হচ্ছে আমার এখানে পাতা, এটা হচ্ছে আমার বই, এটা ধরে নাও এখান থেকে রিম। তাহলে কী হচ্ছে এখান থেকে না 15 পাতার বই 100টা তৈরি করতে লাগছে 26টা রিম, 13 পাতার বই 750টা বই তৈরি করতে গেলে কতগুলো রিম লাগবে। প্রথম দেখো পাতা আর দেখো রিম, পাতা কমলে রিম তোমার কমবে, আর পাতা বাড়লে রিম বাড়বে, সিম্পল ব্যাপার। তো রিকোয়ার্ড অ্যান্সার কী হচ্ছে এখান থেকে না 26 ইন্টু, এটা কী হবে না ব্যস্ত হবে, তাহলে এখান থেকে সরি ব্যস্ত কোথায় বললাম সরল হবে, অর্থাৎ 13 বাই হচ্ছে 15 হবে, কারণ পাতা কমলে এখানে আমাদের কিন্তু রিম কম লাগবে, ঠিক আছে। আর দেখো বইয়ের সংখ্যা বাড়লে রিম তো অবশ্যই বেশি লাগবে, মানে এটাও কিন্তু হবে সরল। 750 বাই হচ্ছে এখানে আমাদের 100। আচ্ছা 15 দিয়ে কালো হচ্ছে আমরা 5 শূন্য পাচ্ছি, 50 2 যাচ্ছে এখান থেকে, 2 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 13 হচ্ছে এখান থেকে কত না 169টা রিম। এটা কিন্তু দুটোই কিন্তু কী সম্পর্ক না সরল সম্পর্ক, ঠিক আছে, সরল সম্পর্ক এটা। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গাড়ি কুয়াশার মধ্যে একই দিকে 3 কিমি/ঘন্টা বেগে হেঁটে চলা এক ব্যক্তিকে অতিক্রম করে। লোকটি 4 মিনিটের জন্য গাড়িটিকে দেখতে পায় এবং 100 মিটার দূরত্ব পর্যন্ত এটি দৃশ্যমান ছিল। গাড়িটার বেগ কত ছিল আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো ওই লোকটা 4 মিনিটে কতটা অতিক্রম করেছে, দেখো তার বেগ হচ্ছে 3 কিমি/ঘন্টা, 4 মিনিট মানে হচ্ছে 4 বাই হচ্ছে এখান থেকে 60, মানে এখান থেকে পাচ্ছি আমি 4 15 1/5 কিলোমিটার কিন্তু এখানে সে অতিক্রম করেছে। আর গাড়িটা দেখো কত অতিক্রম করেছে, গাড়িটা দেখো এমনিতেই কিন্তু 100 মিটার গেছে, তখন এখান থেকে 100/1000 করে পাচ্ছি আমরা এখান থেকে 1/10 কিলোমিটার গেছে, প্লাস ওই লোকটাকে ক্রস করছে, মানে ওই 1/5টাকেও ক্রস করছে, মানে 1/10 যোগ হচ্ছে 1/5, মানে এখান থেকে পাচ্ছি আমি 10 যদি দশক হয় 3/10 কিলোমিটার কিন্তু গাড়িটা অতিক্রম করছে। তাহলে গাড়িটার স্পিড কত হবে, দেখো স্পিড সমান কী জানি আমরা না ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, ঠিক আছে। তো দেখো ডিস্টেন্স বাই টাইম মানে কী হবে, দেখো ডিস্টেন্স কত এখান থেকে না 3/10,
আর টাইম মানে কত এখান থেকে না 4 মিনিট মানে হচ্ছে 4/60, তাহলে 3-10 ইন্টু হচ্ছে এখান থেকে 60/4 কত পাচ্ছি এখানে আমরা 18/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9/2, তখন এখানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 4.5 কিমি/ঘন্টা। ঠিক আছে, লোকটা তো দাঁড়িয়ে নেই, লোকটা কাউন্টার যাচ্ছে আর গাড়িটা কী করবে তাকে অতিক্রম করছে, টোটাল এখানে তাকে অতিক্রম করছে প্লাস এই 100 মিটারকে অতিক্রম করছে, এটাই আমরা এখান থেকে করলাম। নেক্সট চলো কী বলছে এখানে, এটা অ্যান্সারটা মার্ক করে দিই আমি 4.5। তো দেখো বলছে এটা ঘনকের প্রতিটা বাহু বলছে 50% করে বাড়ানো হয়, সেক্ষেত্রে বলছে সমতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। 50% মানে কী বোঝায় না 1/2, মানে যদি আমার বাহু থেকে থাকে 2 তাহলে এখন হয়ে যাচ্ছে কত না 3 হয়ে যাচ্ছে, 2-এর উপর 1 বাড়ছে। এখন দেখো ভালো করে যে সমতলের ক্ষেত্র সূত্র কী হয় না 6a² হয়, 6 তো এখানে কনস্ট্যান্ট, রেখে বাদ দাও, তো যা হবে কী হবে না a² হবে, তো জাস্ট এটার মধ্যে স্কোয়ার করে দাও, তাহলে হবে কত না 4 যদি আগে থেকে থাকে তাহলে এখন হবে কত না 9, তাহলে কতটা বাড়বে না 5 বাড়বে, 5 বাড়বে 4-এর ওপর, তাহলে এখানে 100-এর ওপর কত পাচ্ছে 4/25, 5 সঙ্গে হচ্ছে 125, 125%। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 24 টাকা প্রতি মিটার হিসাবে বলছে আয়তকার মাঠে বেড়া দিতে লাগছে 1920 টাকা। আচ্ছা, যদি দৈর্ঘ্য হয় 23 তাহলে প্রস্থ কত হবে, তো দেখো এখান থেকে প্রতি মিটার হিসাবে কিন্তু আমরা এখান থেকে পেরিমিটারটা পেয়ে যাব, কত পাবো 1920কে আমরা 24 দিয়ে ভাগ করছি। আচ্ছা 8/24 যাচ্ছে এখান থেকে আমাদের 80 হচ্ছে এখানে আমাদের পেরিমিটার, তাহলে এখান থেকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত এখান থেকে না 80, তাহলে এখান থেকে এল প্লাস বি হচ্ছে কত না 40, এখান থেকে এলের মানটা দেওয়া আছে এখান থেকে 23 প্লাস বি 40, মানে এখান থেকে বির মানটা পাচ্ছি আমরা 17 মিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছি এখানে প্রথমত মিন এবং মিডিয়ান নির্ণয় করতে হবে। আচ্ছা তার আগে আমরা কী করবো সাজিয়ে নেবো, আগে ছোটো থেকে বড়ো সাজাই। দেখো শুরু হচ্ছে কোত্থেকে এখানে 10 থেকে শুরু হচ্ছে, 10-এর পর হচ্ছে এখানে 12 আছে, 12 পরে এখানে 14 আছে, 14-এর পরে এখানে আছে কত না 16, 18, 20, 26, 28, 16, 18, 20, 26 আর হচ্ছে এখানে 28। তো আমরা কাজ করি আগে মিনটা বার করে নিই, এখানে পাচ্ছি আমরা 30, 22 হচ্ছে এখানে পাচ্ছি আমরা 52, আচ্ছা এখানে পাচ্ছি কত আমরা 46 হলো, আর 18 আর এটাতে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি আমরা 36, 10 হচ্ছে 46, 6 6 12 14, 4 হাজার হচ্ছে এখান থেকে 1, 5 4 9, 4 13 14, 144 বাই হচ্ছে দেখো 8 দিয়ে ভাগ হবে, 8 18 হচ্ছে এইটা, তাহলে মিন হচ্ছে এইটা। মিডিয়ান কী হবে, এখান থেকে 3টে বাদ দাও, এখান থেকে 3টে বাদ দাও, তাহলে এখানে পড়ে আছে কত 16 আর 18, তাহলে এখান থেকে মিডিয়ানটা কী হবে আমার এখান থেকে 16 যোগ হচ্ছে 18 বাই হচ্ছে 2, মানে 34 মানে 17 পাচ্ছি এখান থেকে। এখন কী চেয়েছে সমষ্টি বলেছে, তাহলে ওর 18 আর 17 যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 35 পাচ্ছি, 35 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে যে 1391 থেকে কোন ন্যূনতম সংখ্যা বিয়োগ করতে হয় যাতে কি না 7, 9, 11 ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বলছে 3 ভাগশেষ পাওয়া যায়। সবার আগে দেখো 7, 9, 11 দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা কী হবে না 7 ইন্টু 9 ইন্টু হচ্ছে 11, মানে 63 আর 11তে পাচ্ছি আমরা এখান থেকে 693। এখন এক কাজ করি বরঞ্চ এইটাকে আমি একটু গুণ করে করে বাড়িয়ে এর কাছাকাছি নিয়ে যাই, দেখি কী আছে 693 ইন্টু 2 করে দাও, দেখো পাচ্ছি আমরা এখান থেকে 1386। ঠিক আছে, এখন দেখো সংখ্যাটা কত হবে, দেখো বলছি না 3 ভাগশেষ পাওয়া যায়, নিশ্চিত এখান থেকে আরও 3 যোগ করতে হবে তবে কিন্তু আমি পাবো ভাগশেষ, মানে 1389 হচ্ছে আমার এখান থেকে সেই সংখ্যাটা যেটা কিন্তু 7, 9, 11 ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ পাওয়া যাবে। এবার দেখো এইটা আর এইটার মধ্যে গ্যাপ কত, দেখো 2-এর গ্যাপ এখান থেকে, তাহলে -2 করলেই তো পাবো কত এখান থেকে 1389, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে 2। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, এখন বলছে আচ্ছা প্রথম কথা এটা ঠিক করে নেবে, এটা হচ্ছে হবে পূরক কোণ হবে এটা। আচ্ছা এটি টাওয়ারের বলছে পাওয়ার থেকে 25 মিটার এবং 16 মিটার দূরে অবস্থিত দুটো বিন্দুর টাওয়ারের শীর্ষে যে উন্নতি কোণ তৈরি করে তা হচ্ছে পরস্পর পূরক কোণ, টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। এই হচ্ছে দেখো এখানে দুটো বিন্দু রয়েছে, এইখানে একটা আছে আর এইখানে একটা আছে। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে আলফা কোণ, এটা হচ্ছে বিটা কোণ, আলফা আর বিটা মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 90 ডিগ্রি হচ্ছে। এখন এখান থেকে এইটা কত হচ্ছে না এখান থেকে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে কত না 25। ঠিক আছে, আর এখান থেকে এইটুকু কত না এখান থেকে এইটুকু হচ্ছে আমার 16। আমি ধরলাম এটা হচ্ছে এইচ, দেখো এখান থেকে আমি ধরলাম এ বি সি আর হচ্ছে ডি ত্রিভুজ, দেখো আমি ধরছি এখান থেকে এ বি সি, কী হবে এখান থেকে না tan বিটা সমান সমান হচ্ছে এইচ বাই হচ্ছে 16, আর ত্রিভুজ দেখো এ বি ডি কী হবে এটা h/25 ইকুয়াল হচ্ছে tan আলফা, যে কোনো একটা জায়গায় চেঞ্জ করে দাও।
আলফার জায়গায় লেখো এখানে tan 90 মাইনাস হচ্ছে বিটা, যার মানে হচ্ছে এখান থেকে কট বিটা। কট বিটা মানে হচ্ছে উল্টোটা, মানে 16/h, এখানে tan বিটা মান তো দেওয়া আছে, উল্টে দিলেই হবে কি না কট বিটা। তাহলে কোনোখানি গুণ করে দেখো পাচ্ছি আমরা এখানে h² সমান হচ্ছে কত না 16 × 25, যার মান হচ্ছে কত এখান থেকে না 400। তাহলে এইচের মানটা কত হচ্ছে এখান থেকে না 20 হচ্ছে এখানে টাওয়ারের উচ্চতা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটি গ্রুপের ব্যক্তিগণ বলছে 10 দিনে একটা কাজ শেষ করবে বলে স্থির করে, কিন্তু তাদের মধ্যে 5 জন অনুপস্থিত থাকে। যদি গ্রুপের বাকিরা বলছে 12 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে শুরুতে কতজন ছিল? তো ধরলাম শুরুতে ছিল হচ্ছে x জন 10 দিনে একটা কাজ করবে। আলটিমেট কী হয়েছে না 5 জন নেই, তার মানে x মাইনাস 5 জনে কিন্তু কাজটা করছে 12 দিনে। ব্যাস গুণ করে দাও m1 d1 = m2 d2, 10x, এখানে পাচ্ছি আমরা 12x, এখানে পাচ্ছি আমরা 60, তাহলে এখানে কত দেখো 2x = 60, তাহলে এখানে পাচ্ছি আমি x এর মানটা কত না 30, শুরুতে ছিল 30 জন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 200 থেকে 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা কি 7 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। সবার আগে দেখো আমরা দেখবো যে 200-র কাছাকাছি সংখ্যা কী আছে, আগে দেখে নিই আমরা। 7 দুগুণে দেখো 14, 6 0, 7 লং 63, মানে 203 খাওয়ালে কিন্তু সেটা আমাদের যেত, মানে 203 থেকে হচ্ছে শুরু হচ্ছে সংখ্যাটা। আর শেষ সংখ্যা কত হবে দেখো, 203-এর পর কত হবে 210, এই করে করে এগোবে। শেষ কত হবে না 1000-এর কাছাকাছি সংখ্যা দেখো 7, 7 থেকে 7 যাচ্ছে এখান থেকে 3 0, 4 7 হচ্ছে 28, এখানে 2 0, আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমি 7 দুগুণে 14, মানে 6, মানে 6 কম, মানে 994 হচ্ছে আমার এখানে লাস্ট সংখ্যাটা, তাই তো 798, তাহলে 994 হচ্ছে লাস্ট সংখ্যাটা। এখন দেখো আমরা এখানে বার করবো যে এই 203, 210 করে 994 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, কী করে বার করবো। tn সমান হচ্ছে a + n - 1 × d, যেখানে tnটা কত না 994, এটা কত এখান থেকে না 203, nটা হচ্ছে এখানে পদ সংখ্যা n - 1, আর d হচ্ছে কত করে বাড়ছে, মানে 7 করে বাড়ছে। এখান থেকে একটা বিয়োগ করে দেখো পাচ্ছি আমরা কত, এখানে 91 পাচ্ছি এখান থেকে 791, ঠিক আছে। বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি এখান থেকে, তাহলে n, আর এখানে দেখো এই 1টা যাচ্ছে এপারে, মানে 1 প্লাস করে দিচ্ছি এখান থেকে আমি, তাহলে n এর মানটা পাচ্ছি কত এখান থেকে দেখো 1 প্লাস সেট হয়ে গেছে এটা। যাই হোক 113, দেখো 7 13 হচ্ছে 91, 7 থেকে 7 113, আর একে পাচ্ছি আমরা এখান থেকে 114, 114 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, পাইচার অনুযায়ী বলছে যদি মোট 300টা ম্যাচ খেলা হয় তাহলে কতগুলো ফুটবল ম্যাচ খেলা হয়েছে। ফুটবল দেখো তো এখানে কত না 17%, তা 17 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 300, কত হয় 51টা ম্যাচ খেলা হয়েছে। সিম্পল আছে একদমই। নেক্সট চলো দেখো লাস্ট অঙ্ক আজকে এটা। তো বলছে যে 100 জন স্টুডেন্টের বলছে টেবিল ও পাই চার্ট এখানে দেখানো হয়েছে, বলছে পাই চার্টে যে সেক্টর ম্যাথসকে দেখায় তা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে। তো দেখো এইটা হচ্ছে 25, ঠিক আছে। দেখো 25, দেখো মোট কত দেখো এটা মোট 7 5 12, 12 8 হচ্ছে 20, 0 হাতের হচ্ছে এখান থেকে 2, 4 দুগুণে 8, 2 হচ্ছে এখান থেকে 10, তাহলে 100-র মধ্যে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে কিনা কেন্দ্রীয় কোণ দরকার, তার মানে আমাদের আলটিমেট 360-এর মধ্যে কত হবে, পুরো পাইটা কত না 360, তাহলে 25 হচ্ছে আউট অফ হচ্ছে 100, তাহলে 360-এর মধ্যে কত হবে না 1/4 পাচ্ছি এখান থেকে আমরা, 1/4 × 360 মানে পাচ্ছি এখান থেকে আমরা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।